আপনি যদি আমার মতো iPhone 14 Pro ইউজার হয়ে থাকেন, নতুন এই ফোনটি কেনার পর আনবক্সিং করে আপনি যখন ফোনটি হাতে নেবেন, তখন আপনার মনে হবে আমি কি করলাম? কারণ ২ টা ফোন সাইড বাই সাইড কম্পেয়ার করলেই দেখা যাবে নতুন এই ফোন মানে iPhone 15 Pro লুকের দিক থেকে অনেকটাই চিপ লাগছে। এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত। ফোনটি হাতে নেবার পরই সত্যি বলতে আমার এই ফিলটাই হয়েছে। সো অনেকে আমার সাথে একমত নাও হতে পারেন। যাই হোক iPhone 15 Pro নিয়ে এই ধরনের কিছু পার্সোনাল অপিনিয়ন শেয়ার করতে আজকের এই ভিডিও। খুঁটিনাটি অনেক কিছু জানাতে চেষ্টা করব। আপনাদের সঙ্গে থাকছি আমি বাবু। তবে ভিডিওর শুরুতে গ্যাজেট অ্যান্ড পার্ককে ধন্যবাদ না জানালে ভুল করা হবে। কারণ এই দুর্মূল্যের বাজারে তারা আমাদের জন্য একটি রিভিউ ইউনিট প্রোভাইড করেছে যখন রিভিউ করার জন্য ফোনই পাওয়া যাচ্ছিল না। তাদের কাছে iPhone 15 সিরিজ সহ সব মডেলই অ্যাভেলেবেল পাবেন। এছাড়া অন্যান্য স্মার্টফোন এবং গ্যাজেটও তাদের কাছে পাওয়া যাবে। গ্যাজেট অ্যান্ড পার্কের দুটি শোরুম থাকছে, একটি হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে, অন্যটি যমুনা ফিউচার পার্কে। তাদের সম্পর্কে সকল ডিটেল থাকলেও আমাদের ভিডিও ডেসক্রিপশনে। শুরুতেই বলেছিলাম এই ফোনটা দেখতে কিছুটা চিপ লাগছে এর আগের জেনারেশন অর্থাৎ iPhone 14 Pro এর সাথে কম্পেয়ার করলে। এর সামনে বা পেছনে আসলে কোনো সমস্যা নেই, বাট সমস্যা হয়েছে ফ্রেমের ক্ষেত্রে, যেখানে এবার স্টেনলেস স্টিলের পরিবর্তে টাইটানিয়াম ব্যবহার করা হয়েছে। আগে যেমন সাইড রেলটা একদমই গ্লসি ছিল, এবার সেটা অনেকটাই ম্যাট ফিনিশের এবং আমাদের ইউনিট মানে ন্যাচারাল টাইটানিয়ামের ফ্রেমে ব্রাশ ফিনিশ দেখা যাবে। তবে যে ফিনিশই হোক, টু বি ভেরি অনেস্ট, আগের চেয়ে এটা দেখতে অনেকটাই চিপ লাগছে। টাইটানিয়াম ব্যবহার করা ওয়েট কিছুটা কমে গেছে, গ্রামের হিসেবে খুব বেশি না, 19 গ্রামের মতো। তবে এই ফোনটা হাতে নিলে কেন জানি খুব বেশি হালকা মনে হয়। খুব সম্ভবত ফ্রেমে কিছুটা কার্ভ থাকায় এটা হয়েছে। এই কার্ভটা খুব বেশি বোঝা যায় না, খুবই সাটল। তবে আগের ফোনগুলোতে যেরকম স্ট্রেট ফ্রেম ছিল সেটা হাতে টের পাওয়া যেত। এই 15 Proতে সেরকম হার্ডস টাইপের কোনো ফিল থাকছে না। 14 Pro থেকে iPhone 15 Proতে ডিফারেন্ট একটি বাটন আমরা পাচ্ছি, সেটি হচ্ছে অ্যাকশন বাটন। মানে এখানে অনেক শর্টকাট অ্যাড করে রাখা যাবে। এটা একদম নতুন কিছু না, অ্যান্ড্রয়েড ওয়ার্ল্ডে এই ধরনের অ্যাকশন বাটন অনেক আগে থেকেই দেখা যায়। এবং সত্যি বলতে এই বাটনে এখন পর্যন্ত অ্যাপলের কোনো ম্যাজিক থাকছে না, মানে এই বাটনে কিন্তু ডাবল প্রেস বা ট্রিপল প্রেসের মতো কোনো অপশন থাকছে না। শুধুমাত্র আপনি যখন প্রেস করে হোল্ড করে থাকবেন তখন শর্টকাটগুলি এনাবল করা যাবে। লাইক এখানে ক্যামেরা অ্যাপটি আপনি অ্যাসাইন করে রাখতে পারবেন, ফোকাস মোড এনাবল করতে পারবেন, ফ্ল্যাশ লাইট অন করা সহ আরও অনেক কাজই করা যাবে। আগের মিউট সুইচে শুধুমাত্র মিউট বা আনমিউট করা যেত, তবে এই নতুন অ্যাকশন বাটনে আপনি কিন্তু অনেকগুলি শর্টকাট একসাথে পাচ্ছেন। তো 14 Pro এর তুলনায় এখানে কিন্তু আমরা খুব বেশি কোনো চেঞ্জ পাচ্ছি না। এটি আগের মতো 6.1 ইঞ্চ সুপার রেটিনা XDR ডিসপ্লে এবং ডিসপ্লের প্রত্যেকটা প্যারামিটারসই সেম, মানে 120 Hz রিফ্রেশ রেট, HDR সাপোর্ট, অলওয়েজ এন ডিসপ্লে থাকছে এবং ডিসপ্লে ব্রাইটনেসও আগের মতোই অর্থাৎ 2000 নিটস পিক ব্রাইটনেস এতে পাওয়া যাবে। তবে ডিসপ্লের ব্যাজেলের দিকে তাকালে এখানে সামান্য ন্যারো বর্ডার দেখা যাবে। ব্যাপারটা খুবই সাটল, বাট আপনি যখন দেখবেন তখন কিন্তু বোঝা যাবে 15 এর ব্যাজেলটা অনেকটাই কম থাকছে। এরকম আরও কিছু সাটল ব্যাপার স্যাপার থাকছে, যেমন ক্যামেরার ক্ষেত্রে এবারের মডেলে সেরকম কোনো চেঞ্জেস নেই। 14 Pro 15 Pro সিমিলার স্পেক্স অফার করছে। মেইন ক্যামেরা আগের মতো 48 মেগাপিক্সেল থাকছে, 3x টেলিফটো এবং দুটি ফোনের ক্যামেরা আউটপুট খুব সম্ভবত কাছাকাছি থাকবে। আর 5x টেলিফটো লেন্সের যে ব্যাপারটা সেটা কিন্তু শুধুমাত্র 15 Pro Max সেই মডেলটাতেই পাওয়া যাবে। iPhone 15 সিরিজে হার্ডওয়্যারে খুব একটা পরিবর্তন না থাকলেও সফটওয়্যারে অনেক কিছুই থাকছে। 15 সিরিজে ব্যবহার করা হয়েছে স্মার্ট HDR5, যাতে আগের চেয়ে বেটার ডাইনামিক রেঞ্জ, কন্ট্রাস্ট কন্ট্রোল থাকছে। সো এসব ক্ষেত্রে আগের মডেলের তুলনায় 15 Pro হয়তো কিছুটা বেটার করবে। এছাড়া আরও কিছু ব্যাপার থাকছে, যেমন 15 Proতে 24 মেগাপিক্সেল ছবি তোলার অপশন থাকছে, যেখানে 14 Proতে শুধুমাত্র 12 মেগাপিক্সেলে ছবি তোলা যেত। অন্যদিকে 14 Pro এবং 15 Pro এর বিগেস্ট যে চেঞ্জ সেটা আমরা সবাই জানি। 15 Proতে থাকছে USB Type-C পোর্ট, যেটা অ্যাপলের জন্য ফান্ডামেন্টাল একটি চেঞ্জ এবং অনেস্টলি বলবো এই Type-C পোর্ট ব্যবহার করায় আইফোনে অনেক নতুন ক্যাপাবিলিটি যুক্ত হয়েছে। সুবিধাগুলির মধ্যে থাকছে লাইটনিং কেবলটি আলাদাভাবে নিয়ে ঘুরতে হবে না, আইপ্যাড বা ম্যাকবুকের কেবল দিয়েও কাজ হবে এবং ইমার্জেন্সি টাইমে অন্য কারো চার্জার Type-C কেবল দিয়েও ফোন চার্জ করতে পারবেন। এছাড়া আইফোন দিয়ে ওয়্যার কানেক্ট করে ধরনের ছোটোখাটো ডিভাইসগুলি আপনি চার্জ করতে পারবেন, যদিও এর রিভার্স যে চার্জিং সিস্টেম সেটা কিন্তু খুব বেশি ওয়াটের না, খুব সম্ভবত 4.5 ওয়াটের। তবে বিপদের সময় এই জিনিসগুলো খুবই কাজে লাগে। এছাড়া প্রফেশনাল লেভেলে যারা আইফোন দিয়ে ভিডিও শ্যুট করেন তারা কিন্তু এই পোর্টে এখন সরাসরি SSD ব্যবহার করতে পারবেন। সো ভিডিও সাইজ যদি অনেক বেশি বড় হয়ে যায়, ফাইল যদি অনেক বেশি বড় হয়ে যায়, সেটা নিয়ে কিন্তু কোনো টেনশন থাকছে না, সরাসরি কার্ডে ভিডিও রেকর্ড করা যাবে। এছাড়াও এটি যেহেতু USB Type-C 3.0 পোর্ট,
সো ডাটা ট্রান্সফার স্পিড অনেক বেশি, সো বড় বড় ফাইল যখন আপনি ট্রান্সফার করবেন তখন অনেক বেশি কনভিনিয়েন্স পাওয়া যাবে। মোট কথা হচ্ছে লাইটনিং পোর্ট বাদ দিয়ে টাইপ সি পোর্ট ব্যবহার করায় শুধুমাত্র চার্জিংটাই কনভিনিয়েন্ট হয়নি, বরং সাথে সাথে অনেকগুলো সলিউশন পাওয়া গেল। ইনসাইড নিয়ে যদি বলি, আইফোন 15 প্রোতে নতুন এসওসি থাকছে, হুইচ ইজ A17 Pro, যেটা 3 ন্যানোমিটার বেসড এবং খুব সম্ভবত এই এসওসি সবচেয়ে মিনিমাম ফিনফিটে তৈরি করা। তবে রিয়েল লাইফ পারফরমেন্সের ক্ষেত্রে 14 Pro এর সাথে এটা হয়তো খুব বেশি ডিস্টেন্স তৈরি করতে পারবে না, যদিও এটার জিপিইউ কোর একটা বেশি, হার্ডকোর গেমিংয়ে সেটা হয়তো অ্যাডভান্টেজ দেবে। তবে হিটিং ইস্যুর কী অবস্থা সেটা কিন্তু আসলে এখনও বলা যাচ্ছে না। তবে একটা বিষয় ভালো থাকছে, সেটা হচ্ছে যুগের সাথে তাল মিলিয়ে আইফোন 15 প্রোতে কিন্তু এবার 8 GB র্যাম থাকছে, যেখানে 14 প্রোতে ছিল 6 GB র্যাম। তো 14 প্রো এর সাথে যদি 15 প্রো এর কম্পেয়ার করি, এতে স্টেনলেস স্টিল ফ্রেমের পরিবর্তে থাকছে টাইটানিয়াম, থাকছে অ্যাকশন বাটন, ইউএসবি টাইপ সি পোর্ট এবং অন্যান্য সেগমেন্টের কথা যদি বলি, একদম হালকা পাতলা কিছু বার্নিশ করা হয়েছে, যা একদম ম্যাসিভ কিছু না। সো 14 প্রো ইউজার হিসেবে 15 প্রোকে আমার সেই লেভেলের কিছু মনে হয়নি। সো যারা 14 প্রো ব্যবহার করছেন তারা শান্তিতে ব্যবহার করতে থাকেন, কোনো সমস্যা নেই। তবে যারা নতুন এই ফিচারগুলো টেস্ট করতে চান তারা ট্রাই করতে পারেন। তবে সাবধানবাণী হচ্ছে, নতুন এই ফোনগুলোর প্রাইস কিন্তু এখনও স্ট্যাবল না, এখনও অনেক বেশি হাই। সো একটু রয়ে শয়ে কিনলে আমার মনে হয় বেটার হবে। আর ভিডিও ডিসক্রিপশনে গ্যাজেট অ্যান্ড পার্কের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকলো, যেখান থেকে এই ফোনগুলোর রিসেন্ট প্রাইস আপনি দেখে নিতে পারেন। আজকের ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে। আইফোন 15 প্রো 14 প্রো এর তুলনায় আপনার কাছে কেমন আপডেট মনে হয়েছে সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। আজকের মতো আমি বাবু এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, অনেক ভালো।